সরকার সাধারণ মানুষের জন্য উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করছে না ঘটনা কিন্তু তা না। তবে বর্তমানে রাজ্যে সামগ্রিক বিভিন্ন চিত্র দাবি করছে সরকারের একাধিক ইচ্ছা কিংবা প্রকল্প মাঠে মারা যাচ্ছে। এই ক্ষেত্রে বিশেষ স্থানে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা নির্বাচনী ক্ষেত্র কৃষ্ণপুরের বিস্তীর্ণ এলাকা সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেলিয়ামুড়া আরডি ব্লকের রূপাছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করবং পাড়াতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য সরকারের তরফ থেকে ফুটব্রিজ স্থাপন করা হয়েছে। যদিও এখানে উল্লেখ করা প্রয়োজন 2 ভাগে প্রায় 30 লক্ষাধিক টাকার এই কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। তবে অবৈজ্ঞানিকভাবে সরকারি কাজ করলে এর ফল কিভাবে ভোগ করতে হয় তার জ্বলন্ত প্রমাণ করবং পাড়াতে। বর্তমানে সংশ্লিষ্ট ফুটব্রিজের 2 দিকের রাস্তার মাটি চেপে গিয়ে শুধুমাত্র যোগাযোগের অনুপযুক্ত হয়ে গেছে ঘটনা তা না, প্রকৃতপক্ষে সরকারের উন্নয়নের মুখে প্রশ্নচিহ্ন তৈরি করছে। বর্তমানে এই রাস্তা জলকাদায় একাকার হয়ে রীতিমতো সাধারণ মানুষের দুর্দশার কারণ হিসেবে উঠে এসেছে। গোটা বিষয়ে অভিযোগের আঙুল উঠেছে ব্লকের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার কৃষ্ণগোপাল দাস সহ রুস্তম কলইয়ের দিকে। এদিকে গোটা বিষয়ে তেলিয়ামুড়া ব্লকের দায়িত্বপ্রাপ্ত বিডিও প্রশান্ত চক্রবর্তী গোটা বিষয়ে দাবি করছেন সব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আরডির কাছে বিষয়টা পাঠিয়েছেন। সাধারণ মানুষের প্রশ্ন, সরকারি কোষাগারে লক্ষ কোটি টাকা খরচ করে উন্নয়নের নামে যদি এইভাবে দিনের পর দিন সাধারণ মানুষের স্বার্থে জলাঞ্জলি হয় তাহলে আদতে মানুষ করবেটা কি? নিন্দুকরা দাবি করছেন যে কৃষ্ণপুর মানে কমিশন বাণিজ্যের খেলা চলে, সেই কৃষ্ণপুরে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। অসমর্থিত সূত্রের খবর, বিরাট পরিমাণে কমিশন একটা অংশের নেতাদের পকেটে চলে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই কাজের এই 12টা বেজে গেছে। যাই হোক, সার্বিক বিষয় বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং প্রকৃত অর্থে সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়ন হোক, এটাই দাবি। ফুটব্রিজটা যে বানাইছে কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে না। কিরকম হয়েছে এটা? এটা অকলে প্রথম বৃষ্টি আছে এরপরে ভেঙে গেছে। এটা দিয়ে কি চলাচল করানোর যোগ্য নেই আপনি? না না, এদিকে তো ওখানে চলাচল করানোর কোনো ইয়ে নেই। রাস্তা থেকে কতটুকু হাইট করছে ব্রিজটা? ব্রিজটা আগে করছিল সমানই আসছিল, এরপরে মাটি যাবো না একটু দায়িত্ব হয়ে গেছে। আচ্ছা, এটা নিজে ভিজিট করছি, যেটা ওইখানে ভিজিট করার পরে যেটা নজরে আসে যে ওই জায়গাতে সম্ভবত নতুন মাটি ফিলিং করছিল না, আমার সবটা জানা নাই। তো ব্রিজ করার পরে মাটি ফিলিং করার যেটা হয়েছে, এখানে যেই পরিমাণে বর্ষা গেছে, যে জল গেছে, জলের ফলে মাটিটা বয়ে গেছে গিয়া এবং নিচের বোল্ডারগুলোও সরে গেছে, যার ফলে এই জায়গাটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা আমরা সাথে সাথেই আরডি এসডির নজরে নিয়েছি। আমার সঙ্গে ইঞ্জিনিয়ারও ছিল, তাদের মারফতেও আমরা করছি যে যোগাযোগ করে দিয়েছি যাতে এটা দ্রুত সারাই করার ব্যবস্থা করা হয়। হ্যাঁ, যে জায়গায় অসুবিধা